আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে স্পোকেন ইংলিশের যে স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব, এই স্ট্রাকচারের ভিতরে নন ভার্ব একটা অপশন আছে। নন ভার্ব অপশন বলতে আমরা যে বাংলাতে কথাগুলো বলি, এই এমন কিছু কথা আছে, এই কথাগুলোর ভিতরে মানে কাজ করা, হওয়া, লওয়া, এই সমস্ত অ্যাকশনমূলক কোনো কাজ থাকে না। এটা হচ্ছে নন ভার্ব, অর্থাৎ যেই ওয়ার্ড দিয়ে কাজ করা, হওয়া, লওয়া, যাওয়া এগুলো বুঝাবে না, সেটা হচ্ছে নন ভার্ব। তো এই সমস্ত নন ভার্ব বা নন ওয়ার্ড বসিয়ে আমরা কি করব, সেন্টেন্সগুলো স্পোকেন ইংলিশের জন্য প্র্যাকটিস করব। আরেকটা কথা হচ্ছে কোন কোন শব্দগুলো আমরা বিশেষ করে প্র্যাকটিক্যালে স্পোকেন ইংলিশে পড়ে থাকি, যেমন অবশ্যই থাকবে, এটা ইংরেজিতে কি? অবশ্যই হয়েছি। থাকতেও পারে, হয়তো থাকবে, হয়তো থাকতাম, থাকা উচিত, হওয়া উচিত ছিল, পেতে পারি, পেতে পারতাম, হতে পারতাম ইত্যাদি। এ সমস্ত অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা বাংলায় বলতে পারি কিন্তু ইংরেজিটা জানি না। এই যে কথাগুলো বললাম বা এই শব্দগুলো বললাম, এই শব্দগুলো হচ্ছে নন ভার্ব, যেটা ভার্ব হিসাবে গণ্য হবে না। আমরা এগুলো কোন স্ট্রাকচারে ব্যবহার করব? আমরা এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সমস্ত ফরম্যাটে আমরা এই কথাগুলো ব্যবহার করব। যেমন বাংলা যদি আমরা বলি, আমার অবশ্যই কিংবা আমার নিশ্চয়ই ঢেস থাকবে বা হবে, অর্থাৎ আমার অবশ্যই থাকবে অথবা আমার নিশ্চয়ই ঢেস থাকবে। তো ঢেসের জায়গায় আমি কি বসাবো? এইখানে একটা নন ভার্ব বসাবো। নন ভার্ব বা নন ওয়ার্ড, একটা নন ভার্ব ওয়ার্ড একটা শব্দ বসাবো, যেটা বসিয়ে আমি এই পুরো কথাটা পরিপূর্ণ করব। আর এমন শব্দগুলো কি কি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। যেমন আই মাস্ট হ্যাভ ড্যাশ, যেটার বাংলাটা হচ্ছে আমার অবশ্যই অথবা আমার নিশ্চয় ড্যাশ থাকবে বা হবে, যার ইংরেজিটা হচ্ছে আই মাস্ট হ্যাভ। আই মাস্টন্ট হ্যাভ নেগেটিভে আছে, এটা কি? আই মাস্টন্ট হ্যাভ, যার বাংলা অর্থ আমার অবশ্যই থাকবে না, আমার নিশ্চয় হবে না। এই যে কথাগুলো, যার ইংরেজিটা হচ্ছে আই মাস্টন্ট হ্যাভ। আরেকটা দেখি 3 নম্বরে, আই মাস্ট হ্যাভ বিন। আই মাস্ট হ্যাভ বিন, এটার বাংলাটা কি? আমি অবশ্যই বা আমি নিশ্চয়ই ড্যাশ হয়েছি। এরপর আই মাস্টন্ট হ্যাভ বিন, যেটা নেগেটিভে আছে, আমি অবশ্যই বা আমি নিশ্চয়ই ড্যাশ হইনি, অর্থাৎ খালি জায়গায় একটা নন ভার্ব ওয়ার্ড বসবে। এরপর হচ্ছে আই মে হ্যাভ ড্যাশ। আই মে হ্যাভ, এতটুকু সেন্টেন্সটার অর্থটা কি? আমার ড্যাশ থাকতেও পারে। আই মে নট হ্যাভ, আই মে নট বা আই মেন্ট হ্যাভ, যার বাংলা হচ্ছে আমার ড্যাশ নাও থাকতে পারে। আমার থাকতেও পারে প্রথমটা, আর 6 নম্বরটা হচ্ছে আমার নাও থাকতে পারে নেগেটিভে। এরপর 7 নম্বর আছে আই মাইট হ্যাভ, পজিটিভে আছে হ্যাঁ বোধকে, যার বাংলা হচ্ছে আমার হয়তো ঢেস থাকবে। আমার হয়তো ঢেস থাকবে। আই মাইটন্ট হ্যাভ, আমার হয়তো ঢেস থাকবে না, পজিটিভও আছে নেগেটিভও আছে। এরপর আছে আই মাইট হ্যাভ বিন, আমি হয়তো ঢেস হয়ে থাকতাম। আই মাইটন্ট হ্যাভ বিন, আমি হয়তো ঢেস হয়ে থাকতাম না। আই শুড হ্যাভ, আমার ঢেস হওয়া উচিত। আমার ঢেস থাকা উচিত। আই শুডন্ট হ্যাভ, আমার ঢেস থাকা উচিত না। আই শুড হ্যাভ বিন, আমার ঢেস হওয়া উচিত ছিল। আই শুডন্ট হ্যাভ বিন, আমার ঢেস হওয়া উচিত ছিল না। আই ক্যান হ্যাভ, আমি ঢেস পেতে পারি। আমি ঢেস পেতে পারি। তো এটাকে নেগেটিভ কিভাবে বলবো? আই কান্ট হ্যাভ, আমি পেতে পারি না।
কি পেতে পারি না, আমি ড্যাশের জায়গায় যে কোনো একটা নন ভার্ব ওয়ার্ড বসাবো। আই কুড হ্যাভ, আমি ড্যাশ পেতে পারতাম। আই কুডন্ট হ্যাভ, আমি ড্যাশ পেতে পারতাম না। আই কুড হ্যাভ বিন, আমি ড্যাশ হতে পারতাম। আই কুডন্ট হ্যাভ বিন, আমি ড্যাশ হতে পারতাম না। আই উড হ্যাভ, আমি হয়তো ড্যাশ পেতাম। আই উডন্ট হ্যাভ, আমি হয়তো ড্যাশ পেতাম না। এই যে আর দুটো সেন্টেন্স আছে, যেমন আই উড হ্যাভ বিন, আমি ড্যাশ হয়ে থাকতাম। আই উডন্ট হ্যাভ বিন, আমি ড্যাশ হয়ে থাকতাম না। এতগুলো মানে 1 থেকে 24টা স্ট্রাকচার বা রুলস ফরম্যাট দিয়েছি তোমাদেরকে বা আলোচনা করেছি আমরা। এখন আসো এই পুরো 24টা ফরম্যাটে একটা নন ভার্ব ওয়ার্ড বসিয়ে কিভাবে আমরা সেন্টেন্সগুলোকে পরিপূর্ণ করে প্র্যাকটিস করতে পারি আর অর্থটাও কেমনভাবে প্রকাশ পায় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। যেমন আই মাস্ট হ্যাভ, এটা ছিল আমাদের মূল ফরম্যাটটা, এতটুকু প্রথমে দেখেছিলাম। আই মাস্ট হ্যাভ, যেটার বাংলা ছিল আমার অবশ্যই ড্যাশ থাকবে বা হবে। তো আমি লাগিয়েছি কি মানি, নন ভার্ব ওয়ার্ড। এটা দিয়ে কোনো কাজ করা, হওয়া, যাওয়া, ইত্যাদি কোনো কিছু বোঝাচ্ছে না, এটা অ্যাকশন ভার্ব নয়। আই মাস্ট হ্যাভ মানি, আমার অবশ্যই টাকা থাকবে বা হবে। আই মাস্টন্ট হ্যাভ ফেয়ার, এখানে দিলাম আরেকটা ওয়ার্ড, এটা নন ভার্ব ওয়ার্ড, এটা নেগেটিভে বলবো। আমার অবশ্যই বা আমার নিশ্চয় ভয় থাকবে না বা হবে না, ফেয়ার মানে ভয়। আই মাস্ট হ্যাভ বিন হ্যাপি, আমি অবশ্যই সুখী হয়েছি। আই মাস্টন্ট হ্যাভ বিন রং, আমি অবশ্যই বা আমি নিশ্চয়ই ভুল হইনি বা আমার ভুল হয়নি। আই মে হ্যাভ চেঞ্জ, আমার সুযোগ থাকতেও পারে। আই মে নট হ্যাভ লাক, আমার ভাগ্য নাও থাকতে পারে, আমার ভাগ্য নাও থাকতে পারে। এরপরে আই মাইট হ্যাভ হোপ, আই মাইট হ্যাভ হোপ, আমার হয়তো আশা থাকবে। আই মাইটেন্ট হ্যাভ পাওয়ার, আমার হয়তো ক্ষমতা থাকবে না। আই মাইট হ্যাভ বিন টায়ার্ড, আমি হয়তো ক্লান্ত হয়ে থাকতাম। আই মাইটেন্ট হ্যাভ বিন রেডি, আমি হয়তো প্রস্তুত হয়ে থাকতাম না। আই শুড হ্যাভ আ প্ল্যান, আমার একটি পরিকল্পনা থাকা উচিত। আই শুডন্ট হ্যাভ এক্সকিউজ, আমার অজুহাত থাকা উচিত না, আমার অজুহাত থাকা উচিত না। আরো কিছু সেন্টেন্স, যেমন আই শুড হ্যাভ বিন কাইন্ড, আমার দয়ালু হওয়া উচিত ছিল। আই শুডন্ট হ্যাভ বিন রিউড, আমার অসভ্য হওয়া উচিত ছিল না। আই ক্যান হ্যাভ ফান, আমি মজা পেতে পারি। আই কান্ট হ্যাভ ফেইলার, আমি ব্যর্থতা পেতে পারি না। আই কুড হ্যাভ আ সলিউশন, আমি একটি সমাধান পেতে পারতাম। আই কুডন্ট হ্যাভ অ্যান আইডিয়া, আমি একটি ধারণা পেতে পারতাম না। আই কুড হ্যাভ বিন হেল্পফুল, আমি সহায়ক হতে পারতাম। আই কুডন্ট হ্যাভ বিন লেজি, আমি আলসেমি করতে পারতাম না। আই উড হ্যাভ অ্যান অ্যান্সার, আমি হয়তো একটি উত্তর পেতাম। আই উডেন্ট হ্যাভ আ রিজন, আই উডেন্ট হ্যাভ আ রিজন, আমি হয়তো একটি কারণ পেতাম না, পেতাম না নেগেটিভে। আই উড হ্যাভ বিন গ্রেটফুল, আমি কৃতজ্ঞ হয়ে থাকতাম। আই উডেন্ট হ্যাভ বিন অ্যাংরি, আমি রাগান্বিত হয়ে থাকতাম না। অর্থাৎ একটা পজিটিভে আছে, একটা নেগেটিভে আছে। কিছু নন ভার্ব ওয়ার্ড পরিবর্তন করে
আমরা প্র্যাকটিস করলাম। এই যে প্র্যাকটিসগুলো করলাম এইভাবে এই ফরম্যাটগুলোতে কোনগুলো যেগুলো আমরা প্রথমে আলোচনা করেছি, এই যে ফরম্যাটগুলো 1 থেকে 24 পর্যন্ত, এই ফরম্যাটগুলোতে আমি যেরকম বিভিন্ন ধরনের নন ভার্ব ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করে অর্থটা কেমন হয়, কেমন অর্থ প্রকাশ পায় সেটা দেখালাম। এইভাবে তোমরা যে কোনো অর্থ, যে কোনো নন ভার্ব বসিয়ে যে কোনো অর্থ প্রকাশ করতে পারো। যে কোনো কথা তোমরা এই ফরম্যাটগুলোতে স্পোকেন ইংলিশ হোক, রিটেন ইংলিশ হোক, বলতেও পারবে, লিখতেও পারবে। তো আশা করি তোমরা অনেক অনেক উপকৃত হয়েছো। যেটা স্পোকেন ইংলিশের কততম ক্লাস? এটা হচ্ছে তোমার অষ্টমতম ক্লাস। অষ্টমতম ক্লাস নন ভার্ব ওয়ার্ড বসিয়ে আমরা স্পোকেন ইংলিশ স্ট্রাকচারগুলো কি করলাম? প্র্যাকটিস করলাম। যেটা প্রথমে বলেছি যে শব্দগুলো, এমন কিছু শব্দ আছে যেগুলো আমরা ইংরেজিতে প্রকাশ করতে গেলে এটা ইংরেজিটা জানি না, বা কোন ফরম্যাটে কি ধরনের অর্থ প্রকাশ পায় সেটাও জানি না। আজকে আশা করি তোমাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। আমাদেরকে এই সমস্ত ফরম্যাটগুলোতে 1 থেকে 24টা ফরম্যাটে কিছু সেন্টেন্স লিখে, নন ভার্ব ওয়ার্ড বসিয়ে কিছু সেন্টেন্স লিখে আমাদেরকে কমেন্টসে দিবে, আমরা দেখব তোমাদের হচ্ছে কিনা। যদি সেটা তোমরা চাও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে তোমরা লিখতে পারো। তা আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ, এই নাম, যেটা ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে লিঙ্কটা, তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। এছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা জয়েন হতে পারবেন, এটাও লিঙ্কটা ভিডিওর নিচে দেওয়া আছে। এছাড়া রয়েছে ওয়েবসাইট espclass.com, যেখানে গেলে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা ওখানে দেখতে পাবে। আর আমি যে এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাসগুলো তৈরি করতেছি স্পোকেন ইংলিশের, আমার জন্য প্লিজ চ্যানেলটা কি করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যাতে করে এরকম সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের, রিটেন ইংলিশের ক্লাসগুলো তোমাদেরকে উপহার দিতে পারি। খুদা হাফেজ।